আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা তো স্বাধীনতা 24 টির পক্ষ থেকে আপনার কাছে আসলাম যে আপনি যেহেতু একজন সেলিব্রিটি ইউটিউবার, বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করেন, হ্যাঁ, তো আপনার আসলে আপনার যারা ইউটিউবে ফলোয়ার আছে বা যারা আপনার এই লাইভগুলো দেখে, তাদের অনুভূতি বা আপনার অনুভূতি কীরকম যে এই দেশ যে দ্বিতীয়বার স্বাধীন হলো 5 তারিখে, এটা নিয়ে আপনার কীরকম মন্তব্য, কীরকম আপনার কাছে লাগে বা আপনার দর্শকদের লাগছে, এ বিষয়ে যদি কিছু বলেন আমাদের। বিষয় হলো, প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমার সবচেয়ে অবাক লাগছে যে আমাদের বহু আলেম, ভাস্কর্য নিয়ে বহু আলেম জেল খেটেছে, বহু আলেম অনেক অত্যাচার, অনেক জুলুমের শিকার হয়েছে। সেখান থেকে আমার কথা হলো, আমিও এই ভাস্কর্য বিষয় নিয়ে আলোচনা করতে যাইয়া মসজিদ থেকে আমার চাকরি গেছে এবং 2 দিন জেল খাটতে হয়েছে আমার। তো এই ভাস্কর্য যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে আর ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যখন দেখছি যে মূর্তিগুলো ভাঙ্গা হইতেছে তখন যে আনন্দটা লাগছে সেটা বলে বোঝানোর মতো না। আর এখন বর্তমানে আমার বলা হলো এটাই, এক স্বৈরাচার গেছে, আমরা চাই না যে পরবর্তীতে কোনো এমন কেউ আসুক এইরকমই স্বৈরাচারী করে, ওইরকম কেউ দ্বিতীয়বার আবার স্বৈরাচারী হোক বা এটা আমরা চাই না। কারণ অনেক তাজা প্রাণ ঝরে গেছে, অনেক মায়ের বুক খালি হয়েছে। আমরা চাই না যার কারো মায়ের বুক খালি হোক, এটাই আমার চাওয়া, আর কোনো কিছু বলার নেই আর কি। তো এখন যারা দায়িত্বে আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন, যারা এখন দেশ পরিচালনা এখন করতেছে, যারা দায়িত্বে আছে তাদের কি করা দরকার বা ভবিষ্যতে যারা আসবে তাদের কীভাবে এখন যারা দায়িত্বে আছে, আসছে তো নতুন তারা, এখন দেখি তারা কীভাবে দেশ চালায়। আশা করি ভালো কিছু হবে, এটাই আর কি প্রত্যাশা, তাদের কাছ থেকে ভালো কিছু পাওয়ারই প্রত্যাশা। জি, আপনাকে সুন্দর মন্তব্যের জন্য স্বাধীনতা 24 টিভির পক্ষ থেকে অসংখ্য প্রাণঢালা অভিনন্দন। আল্লাহ আপনার এই সুন্দর মন্তব্যকে করার জন্য আল্লাহ আপনাকে জাযা খায় দান করুন।